প্রফেশনালিভাবে চ্যানেল আর্ট কীভাবে বানাবেন। আপনি চ্যানেল আর্টও বলতে পারেন, ইউটিউব চ্যানেল ব্যানারও বলতে পারেন। আমরা আগে যেভাবে চ্যানেল আর্ট তৈরি করতাম সম্পূর্ণ ভুলে যান। 2023 সালে নতুনভাবে প্রফেশনালিভাবে চ্যানেল আর্ট তৈরি করুন। অনেক চ্যানেল আছে যারা এখন পর্যন্ত চ্যানেলের জন্য ব্যানার বানাননি। আপনি ইউটিউব থেকে ইনকাম করবেন অথচ আপনার চ্যানেলটিকে সুন্দরভাবে গুছাবেন না। একটি চ্যানেল সুন্দর করে গুছাতে গেলে অনেক কিছুর প্রয়োজন পড়ে, যেমন চ্যানেলের জন্য একটি সুন্দর ব্যানার প্রয়োজন এবং আপনার চ্যানেলের জন্য একটি লোগো প্রয়োজন। লোগো, চ্যানেল আর্ট এবং সব কিছু গুছিয়ে যদি আপনি আপনার চ্যানেলটিকে তৈরি করেন তাহলে আপনার চ্যানেলটিকে দেখতে সুন্দর হবে এবং আপনার ভিউয়ার্সরা যখন আপনার চ্যানেলে আসবে তখন দেখে বলবে না সুন্দর একটি চ্যানেলটি গুছানো। আর যদি আপনার চ্যানেল গুছানো না হয় তাহলে আপনার ভিউয়ার্সরা হয়তো আপনার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। তাই আগে চ্যানেল আর্ট বা চ্যানেল ব্যানার অবশ্যই বানানো দরকার। আজ আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ নতুন উপায়ে প্রফেশনালিভাবে আপনি আপনার চ্যানেলের জন্য চ্যানেল আর্ট কীভাবে তৈরি করবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও। আপনার চ্যানেলের জন্য ব্যানার বা চ্যানেল আর্ট কীভাবে তৈরি করবেন। চলে আসলাম পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাব ওপেন করলাম। ডান সাইডে থ্রি ডটসে ক্লিক করলাম। ইমেজ সাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করলাম। ইউটিউব চ্যানেল ব্যানার এবং ইউটিউব থাম্বনেল, আমি ইউটিউব চ্যানেল ব্যানারেই ক্লিক করি। ওকে করলাম। নিউ টেক্সট ডিলিট করে দেবো। তারপর কী করব, প্লাস চিহ্নে ক্লিক করব। ফ্রম গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে চ্যানেল ব্যানারের একটি টেমপ্লেট নেব। এই যে চ্যানেল ব্যানারের টেমপ্লেটটি, এই চ্যানেল ব্যানারের টেমপ্লেটটি যদি আপনাদের না থাকে তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। রাইট জন্য ক্লিক করলাম। তারপর কী করব, ছোটো হয়ে গেল। এবার কী করব, মাঝখানে ক্লিক করলাম। রিলেটিভ সাইজে দেখবেন এটাকে সমান করে দিলাম, সমান হয়ে গেল। ওকে করলাম। এবার কী করব, লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে লক করে দেবো যাতে আর নড়াচড়া করতে না পারে। আবার লেয়ারে ক্লিক করব, সরে গেল। মাঝখানে যে কালো অংশটা আছে এটা হচ্ছে মোবাইলের জন্য। তারপরে যে অংশটি আছে সেটা হচ্ছে ল্যাপটপ বা ট্যাবের জন্য। তাহলে এই কালো অংশটা শুধু মোবাইলের জন্য, ওই জায়গাটুকুই মোবাইলে দেখা যায়। আমি কি করব, প্লাস চিহ্নে ক্লিক করব। ফ্রম গ্যালারিতে ক্লিক করব। একটি ব্যাকগ্রাউন্ড নেব। যেহেতু আমি এটি ব্লগ চ্যানেলের জন্য করছি, একটি ব্লগ চ্যানেলের আমি ব্যাকগ্রাউন্ড নেব। আপনাদের যদি কুকিং চ্যানেল হয়, কুকিং চ্যানেলের জন্য আলাদা ব্যাকগ্রাউন্ড নেবেন। এবার কী করব, আমি আপাতত এখানে রাখলাম। লেয়ারে ক্লিক করে লক করে দিলাম। আবার প্লাস চিহ্নে ক্লিক করব। প্লাস চিহ্নে ক্লিক করার পর ফ্রম গ্যালারি, এবার চ্যানেলের যে লোগো থাকে সেই লোগোটি এখানে দেবো। সবারই চ্যানেলে লোগো আছে। আমি এই ব্লগ চ্যানেলের জন্য একটি লোগো তৈরি করেছি, সেই লোগোটি এখানে আমি দিয়ে দেবো। এই জায়গাটা আমি বসিয়ে দেবো। চ্যানেলের লোগোটি এখানে বসিয়ে দিলাম। লেয়ারে ক্লিক করব, লক করে দেবো যাতে লোগোটি আর সরতে না পারে। তারপর কি করব, আবার প্লাস চিহ্নে ক্লিক করব। প্লাস চিহ্নে ক্লিক করে আবার গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পর আপনাদের নিজেদের যে ছবিটা চ্যানেলে দেওয়ার জন্য সেই ছবিটি এখানে দিয়ে দেবেন। আমি গ্যালারিতে ক্লিক করলাম, আমার একটি ছবি এখানে সেট করে দেবো। এই ছবিটি রাইট চিহ্নে ক্লিক করলাম। আমি এই ছবিটি এখানে ছোটো করে বসিয়ে দেবো। তারপর কী করবো, লেয়ারে ক্লিক করব, লক করে দেবো। ছবি হয়ে গেল, চ্যানেল ব্যানার হয়ে গেল। এবার কী করব, প্লাস চিহ্নে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব, চ্যানেলের নাম দেব। এতে ক্লিক করলাম, এডিটে ক্লিক করলাম। আপনারা আপনাদের চ্যানেলের নাম দিয়ে দেবেন। ওকে করলাম। এইবার লেখাটি টেক্সটটি ভালো লাগছে না, তাহলে কি করব, এবি ফন্টে যাব। এবি ফন্টে গিয়ে আপনারা ইচ্ছা খুশি মতো যে কোনো একটি ফন্ট বেছে নেবেন। আমি এখান থেকে এই ফন্টটি বেছে নিলাম। ওকে করলাম। কালার
সাদা কালার, এখানে কালার দেখি কালারে কোনটা ভালো লাগে, কালার অপশনে যাব, ভালো লাগছে না, এখানেই থাকলো, আপনাদের ইচ্ছে খুশি মতো কালার দেবেন। হয়ে গেল। এবার কি করব, আবার প্লাস চিহ্নে ক্লিক করব। এইবার কি করব, সোশ্যাল মিডিয়ার কিছু লোগো দেবো, যেমন ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম। তাহলে কি করব, প্লাস চিহ্নে ক্লিক করব, প্লাস চিহ্নে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাব, ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রামের ছোট করব, ছোট করে এখানে বসিয়ে দিতে হবে। কিছুই দেখা যাচ্ছে না, তাহলে কি করব, স্টোকে যাব, স্টোকটি এনেবল করে দিলাম। দেখুন এবার কিন্তু বোঝা যাচ্ছে। রাইট চিহ্নে ক্লিক করলাম, হয়ে গেল। তারপর কি করব, সবগুলোকে লক করে দিলাম যাতে সরতে না পারে। লেয়ারে ক্লিক করে সরিয়ে দিলাম। প্লাস চিহ্নে ক্লিক করব, তারপর সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর উপরে এখানে ক্লিক করব। আমি এই রেক্ট্যাঙ্গেলটা নিয়ে নিলাম বেছে, এই সাদাটা। এবার কি করব, এই অপরচিটি একেবারে 0 করে দেবো। তারপর কি করব, স্ট্রোকটা একটু বাড়িয়ে দিলাম, 10, 11, 12 করলাম। কালার, স্ট্রোকে তো কালারটি করতে হবে। এখান থেকে যে কোনো একটি কালার নিয়ে নেবেন, যেটা আপনাদের চোখে ভালো লাগে। এই কালারটি নিলাম, রাইট চিহ্নে ক্লিক করলাম। এইবার দিলাম, এটা উপরে আছে, কি করব, এবার লেয়ারে ক্লিক করব, এখানে চেপে ধরে আমি এর নিচে বসিয়ে দেবো। আমার যে ছবিটা আছে ছবির নিচে বসিয়ে দেবো। আবার লেয়ারে ক্লিক করবো, সরে গেলাম। এবার কী হলো, ব্যাকে চলে গেল। কী করবো, লেয়ারে ক্লিক করে লক করে দেবো, সবগুলোকে লক করে দেবো। আবার লেয়ারে ক্লিক করব, হয়ে গেল। এর কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে, তাহলে আর একটু লিখে দিই। প্লাস চিহ্নে ক্লিক করবো, টেক্সটে ক্লিক করব। এটা হচ্ছে ব্লগ চ্যানেল অ্যাডভান্সার, তাহলে আমি অ্যাডভান্স একটু লিখে দিলাম এখানে। এ চিহ্নে ক্লিক করলাম, ব্লগ অ্যাডভান্সার, কিংবা অ্যাডভান্সার লিখে দিলে হয়, ব্লগ চ্যানেলও লিখে দিলে হয়। এইবার এবি ফন্টে যাব, এবি ফন্টে গিয়ে আবার সেই ফন্টটি বেছে নেব, আমি আগে যে ফন্টে নিয়েছিলাম। ওকে করলাম। এবার কী করবো, লেয়ারে ক্লিক করব, লক করে দেবো। ঠিক আছে, মোটামুটি চ্যানেল বানার কমপ্লিট হলো। এইবার কী করবো, লেয়ারে ক্লিক করব, নিচে সাদা গোল দেখেছেন, নিচে সাদা গোলে ক্লিক করব। এইবার এইগুলো এক এক করে সব টিক মার্ক দেবো। শুধু চ্যানেল ব্যানারের নিচে দেখুন যে টেমপ্লেটটা আছে, ওই টেমপ্লেটটা বাদে সবগুলোকে টিক মার্ক দেবো। শুধু ওই একটাতে টিক মার্ক দেবো না, সব টিক মার্ক হয়ে গেল। এইবার নিচে 3 নম্বরে ক্লিক করব, ওকে করব, হয়ে গেল। আবার লেয়ারে ক্লিক করবো, সরিয়ে দেবো। সব ম্যাচ হয়ে গেছে, সব ম্যাচ করে গেছে। এইবার কি করব, ছোট করব, ছোট করে এই যে চ্যানেল ব্যানারের নিচে টেমপ্লেট আছে, কালা টেমপ্লেটটা আছে, এই যে কালো অংশটা আছে, কালো অংশটা কিন্তু মোবাইলের জন্য। তাহলে কি করব, আমি এখানে ছোট করে, যাতে মোবাইলে ভালো মতো দেখা যায়, ছোট করে বসিয়ে দেবো একেবারে সাইজ মতো। তারপরে কি করব, লেয়ারে ক্লিক করব, লেয়ারে ক্লিক করে লক করে দিলাম। আবার লেয়ারে ক্লিক করলাম, সরে গেল। এইবার কি করব, আবার প্লাস চিহ্নে ক্লিক করব, আবার গ্যালারিতে যাব। এই যে ব্যাকগ্রাউন্ডটি দিয়েছি, এই ব্যাকগ্রাউন্ডটি আবার এখানে দিয়ে দেবো। আপনাদের যদি কুকিং চ্যানেল হয়, তাহলে কুকিং চ্যানেলের জন্য যেমন ব্যাকগ্রাউন্ড দরকার তেমন দেবেন। আর যদি আপনারা বলেন যে আমি পরবর্তীকালে আরও একটি কুকিং চ্যানেলের জন্য আলাদা ব্যানার কী করে বানাতে হয় দেখিয়ে দেবো। ওকে করলাম। এইবার কী করব, এটাকে ছোট করব, ছোট করে এই যে কালো অংশটি পুরো আছে, পুরোটা সমান করে এখানে বসিয়ে দেবো।
এবার কী হলো, ছবিটা উপরে থেকে গেল, সব ঢাকা পড়ে গেছে। তাহলে কী করবো, লেয়ারে ক্লিক করব, লেয়ারে ক্লিক করে এই পাশে চেপে ধরে এটার নিচে নামিয়ে দেবো, উপরে চলে এসছে। এবার কী করব, এই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে হবে, যে ব্যাকগ্রাউন্ডটি আছে অ্যাশ কালারের। এইবার লেয়ারে ক্লিক করব, যে টেমপ্লেটটি নিয়েছিলাম ব্যানারের সেই টেমপ্লেটটিকে ডিলিট করে দেবো। ডিলিট করে দিলাম, আবার এখানে ক্লিক করলাম, সরে গেল। এইবার কী করবো, নিচে দেখুন 4 নম্বর এই যে খোপ মতো আছে, এখানে ক্লিক করব। এইবার কালারে যাব, উপরে দেখুন কালার আছে, কালারে এইবার যে কোনো একটি কালার আপনারা বেছে নেবেন। এই কালার, লাল, এখানে কালো কালারটি ভালো লাগবে, আমি ব্ল্যাক দিলাম, ওকে করলাম। আপনাদের ইচ্ছা খুশি মতো আপনারা ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে নেবেন। আমি ব্ল্যাক দিলাম। তাহলে চ্যানেল ব্যানার কমপ্লিট। তারপর কী করব, শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পর কাস্টমে ক্লিক করব, আলট্রায় ক্লিক করলাম, তারপরে সেভ টু গ্যালারি।